আসসালামু আলাইকুম। আসুন একটি ভয়াবহ প্রশ্নের অ্যান্সার খুঁজি। সেটা হচ্ছে আসলে কত ঘন্টা আমাদের পড়াশোনা করা উচিত? সত্যি কথা বলতে এটা শুধু চাকরি ক্যান্ডিডেট যারা তাদের জন্য বলছি তা না। এটা অ্যাডমিশন টেস্ট হতে পারে, ইন্টারমিডিয়েট হতে পারে, যেকোনো ক্যাটাগরি স্টুডেন্টের জন্যই বলি। প্রথম কথা হচ্ছে এই প্রশ্নটা একটা অবান্তর প্রশ্ন যে আপনার কত ঘন্টা পড়াশোনা করতে হবে? তো আমার যেটা মনে হয় যে আপনার পড়াশোনার ঘন্টার চাইতে আপনার ইম্পোর্টেন্ট হচ্ছে আপনার সিলেবাসটা কতটুকু এগিয়েছে। এখন পার্সোনালি যদি আমাকে কোয়েশ্চেন করেন, আমি হয়তো একটা আ যেমন হচ্ছে আমার খুব বেশি আসলে ট্যালেন্ট নেই। তো আমি অনেক বেশি পড়াশোনা করতে হয়। তো এইটাকে কি আপনি নিজের জন্য এপ্লাই করবেন? আবার অনেকে আছে যে খুবই দুর্বল স্টুডেন্ট। এখন তার দেখা গেছে যে ২ ঘন্টার পড়া ৫ ঘন্টাও লাগে। এখন তার জিনিস কি আপনি এপ্লাই করবেন? আসলে আপনি যদি প্রশ্ন করেন যে আসলে কয় ঘন্টা পড়াশোনা করতে হয়, এই প্রশ্নটাই আসলে অবান্তর। এই প্রশ্নের অ্যান্সার খোঁজাটাও হচ্ছে অবান্তর। কারণ একেক মানুষের ক্যাপাসিটি একেক রকম, মানুষের ক্যাপচার করার ক্ষমতা কিন্তু একেক রকম। তো এই অনুযায়ী যদি বিবেচনা করেন যে আমরা ন্যাচারালি যে পড়াশোনা করি, মনে করুন যে একটা টপিক যদি আমার ৬ ঘন্টা লাগে, আপনি সেটা চিন্তা করবেন যে আমি ৬ ঘন্টার বেশি নিচ্ছি নাকি হচ্ছে কম নিচ্ছি। অ্যান্ড এইটা আপনি বুঝবেন কিভাবে? এইটা কিন্তু বুঝবেন হচ্ছে আপনি পরীক্ষার মাধ্যমে। আপনি যখন খুব ঘন, ঘন পরীক্ষা দিবেন, তখন কিন্তু আপনি নিজে টের পাবেন যে আপনার আদৌ পড়ার স্টাইলটা ঠিক ছিল কিনা বা আদৌ কোনো পড়াতে কোনো ঝামেলা আছে কিনা। তো এইটা হচ্ছে মেজারমেন্টের সিস্টেম যে থাকে না যে আপনি কত সময়ে কি করতে পারেন, এটা হচ্ছে মেজার করার সিস্টেম। এন্ড আমার যেটা মনে হয় যে আপনার কত ঘন্টা পড়তে হবে এটা হচ্ছে সবার আগে আপনার আব্বু-আম্মুর কাছে জিজ্ঞেস করেন। কারণ আমরা যখন ছোট থাকতে পড়াশোনা করি, এটা খুবই কমন একটা ঘটনা যে একেক স্টুডেন্টের ক্যালিবার একেক রকম থাকে, তাদের মেধা একেক রকম থাকে। আমি এটা নিয়ে হচ্ছে একটা ভিডিও বানিয়েছি টাইপস অফ স্টুডেন্ট, হয়তো আপনারা গতদিন দেখেছেন। তো আমি যেটা বলছি যে আপনার কত ঘন্টা পড়তে হবে সেটা ডিপেন্ড করে যে আপনার আইকিউ লেভেল বা বুদ্ধাঙ্ক যে মান এটা আসলে কত। এখন এটা আপনি আইডেন্টিফাই করবেন পরীক্ষার মাধ্যমে মেজারমেন্ট। ধরুন আপনি একটা ফ্রেন্ডের সাথে কম্পেয়ার করে পড়ছেন যে এই ফ্রেন্ড ৪ ঘন্টা পড়ছে, আমি পড়ছি ৫ ঘন্টা। দেখি আমি তার চাইতে বেশি পাই কিনা। এখন নাম্বারের ক্ষেত্রে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে যে আপনি পরীক্ষার হলে যথেষ্ট পরিমাণ ফোকাসড ছিলেন কিনা বা অনেকগুলো ফ্যাক্টরই আছে। কিন্তু সত্যি কথা বলতে এই টাইমের উপরে আসলে কখনোই আপনি বলতে পারবেন না যে সফলতা পাবেন। এখন ধরেন আপনি অনেক বেশি পড়াশোনা করছেন কিন্তু আপনি সফল হলেন না। তাহলে কি বলবেন যে আসলে এত ঘন্টা পড়েও সফল হওয়া সম্ভব না? এটা কি আপনি অন্য কাউকে বলবেন? অবশ্যই বলবেন না। এখন অনেকের কাছে জিজ্ঞেস করলে শুনতে পাবেন যে আমি আসলে দিনে ৩-৪ ঘন্টা পড়েই অনেক ভালো রেজাল্ট করেছি। এখন তার জিনিসটা আপনি নিজের মধ্যে এপ্লাই করতে পারবেন না। ঠিক আছে? তো এই প্রশ্নটা আপনি নিজের কাছে নিজে করেন। আর আমার মনে হয় যে এই প্রশ্ন করার চাইতে তত সময় যতক্ষণ আপনি এই প্রশ্নের অ্যান্সার খুঁজবেন, ততক্ষণ হচ্ছে আপনি পড়াশোনায় হচ্ছে টাইমটা দেন। আর আরেকটা বিষয় আমি যেহেতু কথা শুরুই করেছি, কিছুটা হলে বলেও দেই। আমি হচ্ছে আমার সম্পর্কে তো অনেক কিছুই বলি। তো এখন যদি আপনারা কোয়েশ্চেন করেন যে আমি আসলে কত ঘন্টা পড়াশোনা করেছি? আমি ১ম এ বলি, আমি মোটেই ট্যালেন্টেড কোনো স্টুডেন্ট না। আমি অনেক বেশি হার্ড ওয়ার্ক করতে পছন্দ করি। অ্যান্ড আমার পড়াশোনার সাথে অন্য পড়াশোনা মিলবে না। ফার্স্ট অফ অল আমি কখনো টেবিলে পড়াশোনা করিনি। এখন আপনারা আমাকে তাহলে কিভাবে মিলাবেন? আমি হচ্ছে টেবিলে কখনো বসতামই না। আমার রুমে কোনো টেবিল ছিল না। আমি হচ্ছে বিছানায় শুয়ে সারাদিন হচ্ছে শুয়ে, শুয়ে পড়তাম। ইভেন আমি শুয়ে, শুয়ে লেখালেখি করতাম। নোট খাতা রেডি করতাম শুয়ে, শুয়ে। আর আমার হাতে সবসময়ই মোবাইল ছিল। আমার হচ্ছে ২ টো ডিভাইস মোবাইল। তো কোনো না কোনো ডিভাইস আমার হাতে সবসময়ই ছিল। YouTube চলছে, আমি পাশাপাশি পড়ছি। এখন আপনি যদি আমার পড়ার টাইম হিসাব করেন, মোবাইল যদি যতক্ষণ হাতে থাকে ওই হিসাবে তো আমি মনে হয় ২ ঘন্টাও পড়ি নাই দিনে। এখন আপনি যদি মোবাইল থাকাকালীন পড়ার হিসাব করেন তাহলে হয়তো এভারেজে হচ্ছে ৭-৮ ঘন্টাও হতে পারে। তো এইটার অ্যান্সার দেওয়া খুবই, খুবই জটিল আমার কাছে, হ্যাঁ? তবে বাস্তবিকভাবে আমার যেটা মনে হয়, আপনি যতই ট্যালেন্টেড হন বা যতই যাই হোক, আপনি যখন নতুন অবস্থায় থাকবেন চাকরি পরীক্ষায়, এট লিস্ট আপনাকে অন এভারেজ ৭-৮ ঘন্টা পড়াশোনা করা উচিত। আ এবং সব দিন কিন্তু সমান থাকবে না। কিছুদিন থাকবে যে আপনি বিভিন্ন ঝামেলায় থাকবেন। কিছুদিন থাকবে যে আপনি খুবই ফ্রি, ওইদিন অনেক বেশি পড়া হচ্ছে। অনেক একটা উদাহরণ আসলে বলা যায় যে মেডিকেল অ্যাডমিশন টেস্টে যখন আপনারা কোচিং করেছেন, যারা করেছেন, তাদের কোচিংয়ে শিখিয়ে দেওয়া হয় যে দিনে ১২-১৩ ঘন্টা ছাড়া আসলে চান্স পাওয়া সম্ভব না। এটাও আসলে মিথ্যা একটা কথা। কারণ কার ক্যালিবার কতটুকু, কে কতটুকু সময় হচ্ছে ক্যাপচার করবে, এটা আসলে পুরোই ডিফারেন্ট একটা বিষয়। তো আমার মনে হয়
যারা নতুন পড়াশোনা শুরু করেছেন তাদের অ্যাটলিস্ট ৭-৮ ঘন্টা আপনারা পড়বেন। অ্যান্ড ধারাবাহিকতা ইম্পর্টেন্ট। আপনি একদিন ৭ ঘন্টা ৮ ঘন্টা পড়লেন, আরেকদিন 0। এইভাবে হচ্ছে কোনো সময়ই সম্ভব না। আমার মনে হয় ধারাবাহিকতা অনেক বেশি ইম্পর্টেন্ট। ধারাবাহিকতা আপনার তখনই আসবে যখন হচ্ছে আপনার মাথায় একটা চাপ থাকবে। আপনি যখন চিন্তা করবেন যে আমার তো সামনে পরীক্ষা বা আজকে একটা পরীক্ষা দিতে হবে, এই পড়াটা যদি না পড়ি তাহলে তো আমি পরীক্ষায় অনেক কম মার্ক পাবো। তখন হচ্ছে দেখবেন যে আপনার পড়াশোনার একটা চিন্তা মাথার মধ্যে অটোমেটিক চলে আসবে। তো এই ছিল কথা, যে কত ঘন্টা পড়তে হয়। আপনি কত ঘন্টা পড়েন সেটা আমাকে কমেন্টে জানিয়ে দিন। আমি একটু দেখি যে আপনারা আসলে কে কত ঘন্টা পড়তে চান বা কত ঘন্টা পড়ার সুযোগ তৈরি করেছেন নিজেরা। তো সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।